হানিফের কেটিসি সেকশনে যুক্ত হয়েছে ব্র্যান্ড নিউ মার্সিডিস ওয়েব 1623 মডেলের নন এসি বাস। তো এই বাসটি দেখতে কেমন হয়েছে বা এই বাসটিতে কেমন সিট ব্যবহার করেছে তারা, মানে ছোটোখাটো একটা রিভিউ দেওয়ার ট্রাই করব এই ভিডিওতে। তো চাপাই রাজশাহী ঢাকা রুটের এই নতুন বাসটির যাবতীয় তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে রয়েছে হানিফ কেটিসির বহরে সদ্য যুক্ত হওয়া মার্সিডিস ওয়েব 1623 মডেলের একটি নন এসি বাস। বাসটির ফ্রন্ট দিয়ে শুরু করি। বাসটির হেডলাইটগুলো দেখতে কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ লাগছে আমার কাছে। তবে সত্যি বলতে এইখানে মার্সিডিসের যে লোগো বা এই লোগোটা যে ভেন্টে ব্যবহার করা হয়েছে, ওই ভেন্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। সাথে লোগোটা যদি আরেকটু ছোট হতো তাহলে বেশি সুন্দর লাগতো আমার মতে। এরপরেও ফ্রন্টটা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভই লাগছে আমার কাছে। তো ফ্রন্টটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে সামনের কোনো স্পেশাল ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এরপর যদি আমরা বাসের পেইন্টের কথায় আসি তাহলে বলতেই হয় হানিফ অলওয়েজ পেইন্ট স্কিমে সেরা। সত্যি বলতে এটাও তার ব্যতিক্রম নয়, কারণ লাইট সিলভার, চকলেট এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে বেশ ক্লাসি একটা পেইন্ট হয়েছে এটা। তো এটা নিয়ে আর বেশি কিছু না বলি, চলুন এই পর্যায়ে আমরা একটু বাসের ইন্টেরিয়রে প্রবেশ করি। আচ্ছা, তো প্রথমেই দেখতে পাচ্ছেন মার্সির বেশ প্রিমিয়াম একটা ড্যাশবোর্ড। এটা নিয়ে একটু পরেই কথা বলছি। এরপর উপরের দিকে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে একটা ডিজিটাল ঘড়ি। সত্যি বলতে অভির কাজ বরাবরই সেরা। আচ্ছা, আপনারা যদি একটু সুপারভাইজারের সিটের দিকে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন বা আন্দাজ করতে পারবেন সিটের কোয়ালিটি সম্পর্কে। তো এই হচ্ছে বাসে ব্যবহৃত হাই কোয়ালিটি সিট, যেগুলোতে বসে যাত্রীরা খুবই রিল্যাক্সেবল বা আরামদায়ক যাত্রা উপভোগ করবে বলে আমি মনে করি। সিটগুলো খুব বেশি হার্ড না, বেশ সফট বলা চলে এবং লং টাইম জার্নির জন্য বেশ উপযোগী সিট বলে আমার মনে হচ্ছে। তো আমি যদি সিটে বসে দেখাই তাহলে দেখবেন যে লেগ স্পেস কিন্তু ভালোই, তবে খুব বেশি এটাও আমি বলবো না, কারণ বাসটিতে 40টা সিট ব্যবহার করা হয়েছে, যার জন্য লেগ স্পেস খুব বেশিও না খুব কমও না, নর্মাল বলা চলে। তারপর আপনারা প্রতিটা সিটের সাথে হেডরেস্টের একটা ব্যবস্থা আছে বা সুবিধা পাচ্ছেন আপনারা। তো প্রতি সিটের সামনেই আপনারা একটা হ্যান্ডবার এবং একটা জালি পাবেন, যেটাতে হচ্ছে হ্যান্ডবারের মাধ্যমে আপনারা ঝাঁকির মধ্যে হচ্ছে যেটা আপনাদের কাজে লাগবে, এবং জালি যেটা আছে বা নেট টাইপ যেটা আছে এটার মধ্যে আপনারা বিভিন্ন কিছুর প্যাকেট বা পানির বোতল বা ইটিসি রাখতে পারেন, এটা আপনাদের পার্সোনাল বিষয়। এরপর বাসে আপনার চেন লাইট সহ আরও লাইটিং করা হয়েছে, যার জন্য বাসের ভেতরটা বেশ প্রিমিয়াম ভাইব দিচ্ছে। তো এইখানে হচ্ছে আপনারা এই যে বাসের যে আপনার সিটগুলো আছে এটা আপনার প্রয়োজন মতো ওঠানামা করতে পারবেন এটার মাধ্যমে। সাথে আপনি যদি সিটের হাতলগুলো দেখেন এটাও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির বলে আমার মনে হচ্ছে। সো বাসটার ভেতরটা দেখে আমি সত্যি কথা বলতে 10-এ 9 অথবা 10-এ 10 রেটিং দিব। সো আপনাদের কি মতামত এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন যদি আমরা ড্যাশবোর্ডের কথায় আসি বা ড্যাশবোর্ডের কথা বলি তাহলে বলতেই হচ্ছে যে মার্সির ড্যাশবোর্ড আর মিটার আসলেই বেশ প্রিমিয়াম কোয়ালিটির। ম্যানুয়াল প্লাস ডিজিটাল সিস্টেম আছে, সাথে আরও আছে বিভিন্ন অত্যাধুনিক সিস্টেম, যার মধ্যে আপনার এবিএস ব্রেকিং সিস্টেম এটা অন্যতম বলে আমার মনে হয়। তো চলুন গাড়ির একজন স্টাফের মুখে
বাকি বিস্তারিত তথ্য শুনি, সাথে আপনারাও শুনেন। গাড়ি কেমন কি? যে যাই বলুক, গাড়ি চালাইতে পারলে ভালো, খারাপ না। আচ্ছা আচ্ছা, এখন যদি প্রশ্ন করি যে 1J না মার্সিডিস, আপনার মতামত? এটা মূলত মার্সিডিজ। ওয়ান জের তুলনা কোনো গাড়ি হয় না, মানে এরকম গাড়ির ভিতরে ওয়ান জের তুলনা কোনো গাড়ি হয় না। কেউ ওয়ান জের মতো এক ব্রেকে গাড়ি জমাইতে চাইলে সে কখনো পারবে না, কখনোই পারবে না। কারণ এটা হচ্ছে আপনার মানে প্রথমে হালকা এক ব্রেক মানে শো করার পর দ্বিতীয় হার্ড ব্রেক মারলে কোনো প্রবলেম হয় না। তো সেক্ষেত্রে ওয়ান জের মতো ব্রেকও হয় না, ওয়ান জের মতো মানে কারেন্ট পিক আপ যেটা বলা হয় সেটাও হয় না। তো এই আর কিছু না, গাড়ি ভালো, অ্যাকচুয়ালি গাড়ি ভালো, গাড়ি খারাপ না। সিট কন্ডিশন, বডি কন্ডিশন, গাড়ি ফিটনেস, অল এভরিথিং সমস্যা নেই, সেটা কোনো বিষয় না। তো ওয়ান জে মার্সিডিস। আচ্ছা, ভিডিওর লাস্ট পর্যায়ে আমরা যদি বাসের ব্যাক সাইড নিয়ে কথা বলি, বাসের ব্যাক সাইডটা আমার কাছে অসাধারণ লাগছে। বিশেষ করে উপরের স্পয়লারটা ব্যাকের সৌন্দর্যটাকে আরও অনেক গুণ বাড়ায় দিছে। এটা আমার পার্সোনাল মতামত, আপনাদের কি মনে হয় এটা কমেন্ট করে জানাতে পারেন। আর ব্যাকলাইট বা পেছনে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট আকর্ষণীয় লাগছে আমার কাছে। তো মোটামুটি সত্যি বলতে গেলে যে ফ্রন্টের থেকে আমার ব্যাকটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমি পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গাড়িটার সব দিক যদি আমি বিবেচনা করি তাহলে গাড়িটা যথেষ্ট সুন্দর হয়েছে। সো এই বিষয়ে আপনাদের মতামত কি এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সাথে আপনারা যদি এই গাড়িতে কেউ ট্রাভেল করে থাকেন তাহলে আপনার ভ্রমণ অভিজ্ঞতাটাও কমেন্টের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারেন। তো ভিডিওটা আমি আর বড় করব না, ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা দ্রুত করে ফেলুন, কারণ সামনে আসবে এর মতন আরও বিভিন্ন চমকপ্রদ ভিডিও। সো সেই সব ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে বেল বাটনটা অল দিয়ে রাখবেন বা অল দিয়ে রাখুন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।